বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আজকে নিয়োজিত করে যেই স্বাধীনতার ঘোষক, যে নেত্রীর সন্তান 16টি বছর দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য মোশাররফ এই আমাদের জামানদের মতো তরুণ প্রজন্মের নেতাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করে আপনাদেরকে সহায়তা করে হাসিনাকে বিদায় করেছে। সেই বিদায়ের ফল কি আজকে 11 মাসে আমরা পেয়েছি? আপনার কষ্টের কথা আমার চোখে দেখা। আমি আপনার একদিন মামলা হাজিরা দিতে গিয়ে আপনার যে করুণ অবস্থা দেখেছি, আপনাকে কষ্ট করে লিফট বন্ধ করে দিয়ে আপনাকে কত কষ্ট দিয়েছে, সে কষ্ট কথা নাই বলবে, কিন্তু আপনার তো মনে থাকা উচিত যে সামনের দিন বাংলাদেশের 3 মাসের মাথা এরশাদের 10 বছরের সকল অত্যাচার অবিচার সকল কিছু ধ্বংসপ্রাপ্তকে উদ্ধার করে বাংলাদেশের রশিদারি একটি নির্বাচন উপহার দিতে পেরেছে। সেই নির্বাচনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়া তার আপসীনতার কারণে সেদিন সরকার গঠন করতে পেরেছে। এখন মনে হচ্ছে 11 মাস বিলম্বের কারণ হলো বিএনপি যাতে ক্ষমতা সরকার গঠন করতে পারে। এটাই এখন জনগণের পাড়ায় মহল্লায় চা দোকানে গ্রামে গঞ্জে সকল একই কথা যে আপনি তো কারো পক্ষের লোক না, আপনি তো সকল আন্দোলনরত লোকের মানুষ। যে মানুষটিকে আমরা সমর্থন দিয়েছি, যে মানুষটিকে আমরা সম্মান রেখেছি, যে মানুষটিকে এমন জায়গায় বসিয়েছি, সেই জায়গায় যেন একটি নির্বাচন উপহার দেওয়া যায়। যে নির্বাচনের কথা লন্ডনে বলার পরেও এখনো কেন বিলম্বিত হচ্ছে, এখনো কেন তফসিল ঘোষণা করা হচ্ছে না, এখনো কেন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে না, এই বিষয়গুলোর কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে ঠিক যে মুহূর্তে সরকার এই দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার কায়েম হবে, নির্বাচিত সরকার কায়েম হবে, তখনই কিছু কিছু রাজনৈতিক দল পিআর যেরকম ভাবে হাসিনা কি আর একটা মেশিন কি নাম আমার গ্রামে গেছে পিআর জিজ্ঞাসা পিআর তো আমি বুঝি না রে ভাই, আমার এতটুকু লেখাপড়াও না, আমি বুঝিও না এটা, তবে 2-1টা দেশে দেখেছি একটা সফলতা অর্জন করতে পারে। এখন এইসব